সকাল 10টা খবর ননস্টপ নিয়ে আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। শুরুতে মেট্রো বিভ্রাট, সাত সকালে মেট্রোয় আগুন, আতঙ্ক। আজ সকালে 9:45 নাগাদ কবি সুভাষগামী এসি মেট্রো ব্রেকের চাকার নিচে ধোঁয়া বেরোতে দেখা যায়, সঙ্গে দেখা যায় আগুনের ফুলকি। মাস্টারদার সূর্যসেন স্টেশনে ঘটনার চাঞ্চল্য ছড়ায়, খালি করে দেওয়া হয় স্টেশন চত্বর। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলে 3টি ইঞ্জিন, ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। মেট্রো কর্তৃপক্ষের যদিও দাবি ব্রেকে নয়, আগুন লেগেছে থার্ড রেলে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মমিতা, এই মুহূর্তে মেট্রো রেল চলাচলে কি পরিস্থিতি? দেখো, নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ মেট্রো চলাচল কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আপ এবং ডাউন দুদিকেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার কারণ সেটা না করলে কাজ করা সম্ভব নয়। 8:57 নাগাদ হঠাৎই মেট্রোর স্টাফেরা তারা কিন্তু দেখেন যে একটি মেট্রোর নিচ থেকে হঠাৎই ধোঁয়া এবং স্পার্কলিং বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা কিন্তু সময় নষ্ট করেনি, তারা ঘটনাস্থলেই দমকলকে খবর দেয় এবং দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। ফোম দিয়ে সেই বিষয়টি অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে এবং কোনখানে ঠিক আগুনের উৎস সেটা কিন্তু খোঁজার চেষ্টা হচ্ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এসি রেখে আগুন লাগেনি, আগুন লেগেছে থার্ড লাইনে এবং সেই থার্ড লাইনেই কিন্তু স্মোক এবং স্পার্কলিং দেখে তাদের সন্দেহ হয়, তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন এবং ঘটনাস্থল সঙ্গে সঙ্গে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। যা বুঝতেই পারছে, সকালবেলা 8:57 অর্থাৎ একদম অফিস আসার টাইম, সেই সময় কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় এবং সঙ্গে সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে অ্যানাউন্সিং করা শুরু হয় এবং স্টেশন খালি করে দেওয়া হয়। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ মমিতা। মমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাবো মাস্টারদার সূর্যসেন চত্বরে। সেই মেট্রো স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম। প্রীতম, জেনারেলি এই অফিস টাইমে যখন এই মেট্রো বিভ্রাট হয়, সাধারণ মানুষ তারা চরম অসুবিধার সম্মুখীন হন, কিন্তু বারবার করে মেট্রো এই বিভ্রাট চলছেই, একের পর এক ঘটনা। মেট্রো কর্তৃপক্ষ তারা কি বলছেন? আজ সকালে যখন মেট্রো চলতে শুরু করেছিল তখন কি এই যান্ত্রিক ত্রুটির কথা ধরা পড়েনি? অনুসুয়া, প্রথমে আমি তোমাকে এখানকার পরিস্থিতিটা দেখাই। দেখো, মেট্রো স্টেশন মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন, যেটা বাঁশদ্রোণী মেট্রো স্টেশন বলা হয়, তার সামনে দমকলের গাড়ি তো রয়েছে, সঙ্গে একেবারে পুরোপুরি একটা বিধ্বস্ত পরিবেশ। এখানে যারা রয়েছেন এই চত্বরের সমস্ত জায়গাটা তুমি দেখো, মানুষজন মেট্রোর জন্য অপেক্ষা করছেন এবং এই মাত্র একটা ঘোষণা হলো যে মেট্রো চলতে শুরু করি, তার আগে পর্যন্ত এই যে ভিড়, এই মানুষের ভিড় এতক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন। পুরো রাস্তা জুড়ে, এলাকার জুড়ে তারা ছিলেন। এখন জনস্রোতের মতো, সমুদ্রের স্রোতের মতো তারা যাচ্ছেন মেট্রো স্টেশনে। এতক্ষণ ধরে তারা কিন্তু এই মেট্রোর জন্যই অপেক্ষা করছিলেন। স্বাভাবিকভাবেই দেখো, এমন একটা কাজের দিন, সেই কাজের দিনে এরকম অগ্নিকাণ্ডের মতো একটা ঘটনা, যেটা স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সত্যিকারের আতঙ্কের কথা, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারত, সেরকম একটা পরিস্থিতিতে দেখো স্বাভাবিকভাবেই এই সময় আছেন যাত্রীরা, তারা জানাচ্ছিলেন তখন থেকে এখন পর্যন্ত যে ক্রাউড যারা বেরিয়ে এসেছিলেন, মেট্রো থেমে যায় এবং যারা বেরিয়ে এসেছিলেন তারা অপেক্ষা করছিলেন। স্বাভাবিকভাবে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, যারা যাবেন মেট্রো অ্যাভেল করে, যারা বিভিন্ন জায়গায় যাবেন, টালিগঞ্জের আগের এই যে স্টেশন, সেখানে একটা বড় স্টেশন, সেখানে কিন্তু এইরকম মানুষ জমে গিয়েছিলেন, যারা আবার এখন স্টেশনে যাচ্ছেন। এইমাত্র একটি ঘোষণা শোনা গেল, যে ঘোষণায় বোঝা যাচ্ছে যে হয়তো মেট্রো চালু হয়েছেন, তারা এখনো, যারা যাচ্ছেন তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন। একেবারে মেট্রো চালু হয়েছে এটা ঘোষণা হয়েছে, মেট্রো পুরোপুরি তার পরিষেবা স্বাভাবিক হতে হয়তো কিছুটা সময় লাগবে। প্রীতম, কিভাবে এই আগুন লাগলো, কোনোভাবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে? দেখো দুরকম আমরা জানতে পেরেছি। দমকল সূত্রে যেটা জানা গেছে, এসি রেখে একটা আগুনের ধোঁয়া দেখা যায় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীকে উদ্বিগ্ন হয়ে যাত্রা। প্রীতম, অনেকেই যাতায়াত করছেন, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়। না, আমি প্রথমে দেখো, আমি অনুসুয়া, হ্যাঁ, আমি কি অবস্থা ভেতরে, কি অবস্থা? ভেতরে তো এখন গাড়ি চলাচল বন্ধই আছে, আশা করছি কিছুর মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে সবাই ঢুকলেন, এখন একটা ইয়ে করা হলো যে চালু করার ব্যাপার একটা রয়েছে, তাই তো? চালু করার ব্যাপার রয়েছে, ওনারা সহযোগিতা করছেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা অফিসে যাচ্ছেন এই সময়, এরকম তো আগেও ঘটনা ঘটেছে, কি বলবেন? তো প্রায় আগুনটা তো খুব কমই ঘটে, কিন্তু সুইসাইডটা বেশি হয়। তো এবার দেখলাম আগুনটা লেগেছে, তো
হতে পারে টেকনিক্যাল প্রবলেম, আগুন লাগতে পারে, বাট ওনারা সহযোগিতা করছেন, তাড়াতাড়ি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি স্কুলে যাচ্ছিলে, তুমি স্কুলে যাচ্ছ, কি হয়েছে মেট্রোর কি অবস্থা? হ্যাঁ, আগুন লেগেছে শুনে আপনি অফিস যাচ্ছিলেন? না, আমি অ্যাকচুয়ালি কলেজ যাচ্ছি, তো এইমাত্র এলাম, শুনলাম যে এরকম আগুন লেগেছে, কিছু বুঝতে পারছি না কি হবে, কি করে যাব, তো মানে ভীষণ খারাপ আতঙ্কের একটা পরিস্থিতি তো। না আতঙ্ক মানে অ্যাকচুয়ালি মানে আমি ওই সময় ছিলাম না, মানে আস্তে আস্তে হঠাৎ করে শুনলাম যে এই ব্যাপার, পুরো ওই রাশটা বাসে ছিল, আর এটা তো অফিস টাইমের রাশ, তো মানে আর আমার লেট হবে কলেজে যেতে, তো ওই কারণে এই পরিস্থিতিটা কিন্তু অনসূয়া রয়েছে, যেটা বারবার, যেমন তুমি বলছিলে যে বারবার দুর্ঘটনা ঘটা সত্ত্বেও মেট্রো কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন কিনা, কেন বারবার এরকম ঘটনা ঘটছে, কিন্তু যারা ভুক্তভোগী হচ্ছেন তারা কিন্তু এরকম অফিস যাত্রীরা। কি অবস্থা ভেতরে? ভিতরে এখন তো ভিতরে লোকটা যাচ্ছে, আর টিকিটের জন্য লাইন আছে, ভিতরে এখন উপরে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কতটা প্যানিক হয়ে রয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে? অবস্থা ভালোই আছে এখন। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক। ওকে ওকে, ঠিক আছে। অনসূয়া, একবার আবার তোমাকে ধন্যবাদ প্রীতম। আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি বাসস্ট্যান্ড মেট্রো স্টেশন থেকে। সাত সকালে যেভাবে মেট্রো আগুন লাগে তাতে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আজ সকালে 9:45 নাগাদ কবি সুভাষগামী এসি মেট্রোর রেকের চাকার নিচে ধোঁয়া বেরোতে দেখা যায়, সঙ্গে দেখা যায় আগুনের ফুলকি। মাস্টারদার সূর্য সেন স্টেশনে ঘটনার চাঞ্চল্য ছড়ায়, খালি করে দেওয়া হয় স্টেশন চত্বর। যদিও মেট্রো কর্তৃপক্ষ তারা অ্যানাউন্সমেন্ট করতে থাকেন, ধীরে ধীরে সেই রেক থেকে প্রত্যেকে নেমে আসেন। ঘটনাস্থলে দমকলে 3টে ইঞ্জিন পৌঁছায়, ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। এখন যদিও আগুন নিভে গেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি রেকে নয়, আগুন লেগেছে থার্ড রেলে। ঘটনার জেরে গড়িয়া থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। এখন খুব একটু আগেই কিন্তু, যদিও খুব দ্রুত না হলেও খুব ধীরে ধীরে মেট্রো চলাচল শুরু হয়েছে ব্যস্ত সময়। তবে মেট্রো বিভ্রাটে অবশ্যই চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। সাত সকালে মেট্রো আগুন আতঙ্ক। আজ সকালে 9:45 নাগাদ কবি সুভাষগামী এসি মেট্রো রেকের চাকার নিচে ধোঁয়া বেরোতে দেখা যায়। এদিকে আজ সকালে হাওড়া ব্রিজ এবং খিদিরপুর সংলগ্ন জায়গায় ট্রেলার উল্টে বিপত্তি, যার জেরে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় এলাকায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। দ্বিতীয় হুগলি সেতুতে উল্টে গেল ট্রেলার এবং যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মেট্রো বিভ্রাট একদিকে, অন্যদিকে ট্রেলার উল্টে বিপত্তি। সাত সকালে অফিস টাইমে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে এলো আজ কাজের দিনের শুরুতেই ভোগান্তি নিত্যযাত্রীদের। একদিকে দ্বিতীয় হুগলি সেতুতে এইভাবে ট্রেলার উল্টে গেল, অন্যদিকে মেট্রোর ভোগান্তি। আজ সকালে 9:45 নাগাদ কবি সুভাষগামী এসি মেট্রো রেকের চাকার নিচে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে বাসরুনি স্টেশন থেকে আবারও মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুতে এইভাবে ট্রেলার উল্টে দুর্ঘটনা ঘটায়, বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। মেট্রোয় বিভ্রাট, অন্যদিকে ট্রেলার উল্টে বিপত্তি। সাত সকালে অফিস টাইমে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন আজ।